আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো গরুর মাংসের আচার। তো ইন্ট্রো হতে হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। তো চলুন দেখে আসি কী কী লাগছে গরুর মাংসের আচারে। নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে নিয়েছি 5 ফোড়নের গুঁড়ো, আর নিয়েছি ভাজা মরিচের গুঁড়ো। এই দুইটা পরে লাগবে একদম রান্নার সব শেষে। তো চলুন প্রথমে দেখিয়ে দিচ্ছি। আধা কেজি মাংসে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখন আমি সেই মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিব সরিষার তেল। আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি, সাথে সাথেই দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 1.5 কেজি পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। আপনাদেরটা কম বেশি লাগতে পারে, এটা আপনাদের সংরক্ষণ করে রাখার উপর ডিপেন্ড করবে যে আপনারা ঠিক কী পরিমাণ তেল দিয়ে রাখবেন। আর আমি মনে করি যে গরুর মাংস আচারে একটু বেশি তেল দিলেই ভালো হয়, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর যেহেতু এটা আমরা 2 দিন গরম করে তারপরে আমরা বয়মে ভরবো, তাহলে এটা সেক্ষেত্রে অনেকটাই দিতে হয়। এই তো সবগুলো আমি দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি আবারও সরিষার তেল দিচ্ছি। আমি পর্যায়ক্রমে আধা কেজি তেল এটাতে দিয়েছি। আমি মাংসটাকে ভালো করে ভুনে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখানে ভিনেগার ব্যবহার করেছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণের। তো আপনারা যতটুকু মাংস নেবেন তার থেকে সেই অনুযায়ী আপনাদের ভিনেগারের পরিমাণটা বাড়বে, মশলার পরিমাণটা বাড়বে। আমি এগুলোকে আস্তে আস্তে ভুনে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই আমরা ভালো করে মাংসটা ভুনে নেব। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো তরকারি ভুনতে পারা বা কষিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা পার্ট। যত কষবেন তত ভালো লাগবে খেতে। এখন আমরা হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আরও পানি ছেড়েছে। এখন সেগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। যখন হালকা হালকা লেগে যাবে তখন আমরা আবারও নাড়িয়ে দেব। আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আচারে কিন্তু বেশিরভাগ সময় নিচে লেগে যায়। তো মাঝে মাঝে প্রায় সময়ই আপনাদের ঢাকা খুলে খুলে এটাকে নাড়তে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো আবার ঢাকা খুললাম। ঢাকা খোলার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা লেগে লেগে আসতেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন দিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচের মতো। 5 ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে আবারও ঢাকা খুলে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছি পানি, প্রায় 1.5 কাপ পরিমাণের। মাংস অনুযায়ী আপনাদের পানিটা লাগতে পারে, কোনো মাংসে আপনাদের বেশি লাগতে পারে, কোনো মাংসে কম লাগতে পারে। আমার 1.5 কাপ পানিতেই অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা যখন শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমরা ঢাকা খুলে আমরা যখন মাংসটা দেখব সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমরা পানিটা শুকিয়ে নেব, ঢাকা খুলেই রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দিব 4টা রসুন। এইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি খান তাহলে দিবেন। এটাতে এক্সট্রা কোনো গ্রান অ্যাড করবে না বা কোনো স্ট্রং ফ্লেভার অ্যাড করবে না, বাট এটা খেতে ভালো লাগবে। আর রসুন যেহেতু আমাদের হার্টের জন্য অনেক ভালো, আমাদের ডায়াবেটিসের যারা রুগী আছে তাদের জন্য এই রসুনটা ভালো, তাই এইভাবে আস্তে দিয়ে দিতে পারেন গরুর মাংসে, সেটা ভালো লাগবে খেতে, যেহেতু এটা আচার। আচ্ছা, আমরা এই নাড়তে নাড়তে পানিটা অলমোস্ট শুকিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সেটা খেতে ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো। এটাতে আমাদের মেন কেরামতি। তো আমি পরিবেশন করেছি গুঁড়ি রুটির সাথে। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।